তো প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর এখন এক দাদার কাছ থেকে লিফট পাইলাম। এই যে দাদা এখন ড্রাইভিং করতেছে। আচ্ছা, শুরু করে দেই নাগাল্যান্ডে হিচহাইকিং। দেখি কোনো গাড়ি মিলে তো। ये जो अपना सर्कल है यहाँ से अब चलते हैं कोहिमा की ओर, तो देखते हैं कैसा एक्सपीरियंस रहता है हिचहाइकिंग का नागालैंड में। তো প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর এখন এক দাদার কাছ থেকে লিফট পাইলাম। এই যে দাদা এখন ড্রাইভিং করতেছে। দেন উনি কোহিমা তো যাবে না, কোহিমা এখান থেকে অনেক দূর, ওটা হচ্ছে রাজধানী, ওই নাগাল্যান্ডের রাজধানী। তো উনি বললো যে আপনি চলেন, যে স্টেশনে এখানে ছেড়ে দেয়, ওখান থেকে হয়তো বা আপনি কোহিমার গাড়ি অ্যাভেলেবেল পাবেন। তো যতটুকুই লিফট পাইছি যাচ্ছি। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ঘর এদিকে তো। ও আচ্ছা আচ্ছা, আপনার ঘর ওইদিকে, দাদার ঘর হচ্ছে এই দিকে। তো যতটুকু লিফট পাইছি যাইতে থাকি, তারপরে হচ্ছে সামনে আবার লিফট নিতে হবে। যাই সামনের দিকে। ভাই লিফট মিলে গেছে, প্রায় 4 কিলো আসতে পারছে। উনি বলছে যে উনি কোহিমার দিকে যাবে না, বাট অল্প জায়গা যাবে। অর্থাৎ কোহিমার যে রেল স্টেশন আছে, সরি দিমাপুর যে রেল স্টেশন, যেখানে আমরা মূলত ওই দিন আসছিলাম না, ওই রেল স্টেশনের থেকেই সামনে হচ্ছে রাস্তা, ওই সুপার মার্কেটের সামনে দিয়ে যাইতে হয় কোহিমা। তো ওই রুট পর্যন্ত দিয়ে গেছে। ম্যাপ চেক করে দেখলাম যে 4 কিলোমিটার, আর গাড়িটা ছিল এসি। এখানে প্রচুর তাপমাত্রা, অনেক গরম। তো যাইটুকুই হোক, লিফটও পাইছি এবং এসিতে বসে বসে আসছি, তো ভালোই লাগছে। তো ঠিক আছে, সামনে যাই। ভাই লিফট মিলে গেছে। এইটা হচ্ছে মাহিন্দ্র কোম্পানির বোলেরো, বা বলতে গেলে বলতে পারেন যে পাজারো গাড়ি। ওইটাতে লিফট মিলে গেছে। এক দাদা বলতেছে যে কোথায়, আমরা বললাম কোহিমা। তো উনি বললো যে আমিও যাচ্ছি। বললো যাচ্ছে, ঠিক আছে আপনারা দাঁড়ান, আমি এটিএম থেকে আসতেছি। উনি এটিএমে গেছে। তো যাই হোক, অনেক অপেক্ষার পরে একটা লিফট মিলছে, ওইটাই কোহিমা, ঠিক আছে, অর্থাৎ ওই রাজধানীতে। তো ওভারঅল অপেক্ষা করতে হয়েছে, কিছু অ্যাডভেঞ্চার তো হয়েছেই, যেমন ফ্রিতে দুপুরে কিছু খানাও মিলে গেছে। এখন আবার ডাইরেক্টলি কোহিমা পর্যন্ত পাজারো গাড়িতে লিফট পেয়ে গেছি। তো ওভারঅল আলহামদুলিল্লাহ সবই ভালো। তো এই গাড়িতে করে এখন আপনার চলে যাব হচ্ছে কোহিমা, দ্য সিটি অফ নাগাল্যান্ড, সরি দ্য ক্যাপিটাল অফ নাগাল্যান্ড। তো ঠিক আছে, দেখতে থাকি, উনি আসুক। अच्छा अच्छा अच्छा, आप यहाँ से आपके हाँ मिलने जा रहे हैं। हाँ मिलने जा रहा है, इसका माँ बाप का घर में जा रहा है। দেখ ফাইনালি গাড়িতে উঠে পড়ছি। উনিও যাচ্ছে হচ্ছে কোহিমাতেই। তো আমরাও সরাসরি এখন কোহিমাতে চলে যাব। দাদা আপকো বহুত বহুত শুক্রিয়া, বহুত বহুত থ্যাংক ইউ। वेलकम। তো ঠিক আছে, সামনের দিকে যাই। অপেক্ষা করতে হয়েছে, সময় লাগছে। ওভারঅল আজকেও দিনটা মোটামুটি ভালোই গেল। এখন জাস্ট অপেক্ষার পালা কোহিমা পর্যন্ত। তো যাইতে থাকি। কথায় আছে না যে উপরওয়ালা যখন দেয় তখন সব দিক দিয়েই দেয়। তো আমরা তো আজকে সকাল থেকেই সাফার, ঘুম থেকে উঠা প্রায় 3 ঘন্টার উপরে সময় অপেক্ষা করতে হয়েছে ওই আইএলপির জন্য। আইএলপি তো হয়ে গেল, আইএলপির পরে আবার লিফটের জন্য দাঁড়িয়েছি, কারণ শহর ভিত্তিক এলাকা, ওইখানে লিফট পাওয়া কষ্টকর। দেন ওইটাও অল্প একটু এরিয়া হয়ে গেছে। তারপরে হলো ফেস করছি হচ্ছে অনেকটা দূর হাইটে আসতে হয়েছে, প্রচুর রোদ, এখানে অনেক গরম, প্রায় 33-34 এরকম হয়ে গেছিলো তাপমাত্রা। তো এমন অবস্থায় তো কীরকম গরম হয় এটা তো বোঝাই যায়। তো তারপরে হলো কি, তারপরে লিফট পাচ্ছিলাম না। দেন আজকে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো আমার সাথে যে রাজবীর ভাই, উনি বলতেছে এটা কিসের পূজা হচ্ছে। তো উনি জিজ্ঞাসা করছে, পরে বললো যে ও আচ্ছা বিশ্বকর্মা পূজা। দেন ওখান থেকে হচ্ছে আমাদের কিছু ফল টল প্রসাদ হিসেবে দিছে, ওইটাও খাইতে পারলাম। তার একটু পরে লিফট পাইছি, যে দাদা লিফট দিছে উনি আবার আমাদেরকে এখন লাঞ্চ করাচ্ছে। দেন আমরা যাবো হচ্ছে কোহিমা, অর্থাৎ নাগাল্যান্ডের ক্যাপিটালে। তো উপরওয়ালা যখন দেয় তখন সব দিক দিয়ে দেয়। তো ওভারঅল সব কিছুই পারফেক্ট।
খাওয়া দাওয়া শেষ এবং সব কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কোহিমার উদ্দেশ্যে যাত্রা। তো যাইতে থাকি। হ্যাঁ ভাই, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো লাগার মতো একজন মানুষের সাথে লিফট পাইলাম, এবং আমরা যেটা চিন্তা করি না ওইটি আমাদের সাথে হয়, এইটি সবচেয়ে বড় ভালো লাগার বিষয়। আমরা ভাবছিলাম যে এখান থেকে তো মোটামুটি প্রায় 70 কিলোমিটারের মতো হচ্ছে আমাদের জার্নি। তো আমরা ধরে রাখছিলাম যে 2 বা 3টা হিচাইকিং লাগতে পারে, সাধারণত 20-25 কিলোমিটারে হয়। আমি তো অন্ধকার এসে ফেললাম, আমার কেউ দেখতেছে না। তো তারপরে একটা হিচাইকি আমরা চলে আসছি কোহিমা মানে হচ্ছে এখনও কোহিমা থেকে মোটামুটি একটু দূরে আছি, 3 কিলোমিটার। উনি হচ্ছে আমাদেরকে এখানে নামাই দিয়ে ওই পিছনে একটা উপর রোড আছে, উনি যাচ্ছে হচ্ছে ওনার ফিয়ন্সির বাসায়, তারা ফিউচারে বিয়ে করবে। তো আমাদেরকে এইটুকু নামাই দিয়েছে, এর জন্য অনেক 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 ধন্যবাদ। এবং আমাদেরকে দুপুর লাঞ্চও করাইছে। তো ওনার সাথে অনেক গল্প সল্প করলাম, সব কিছু অত্যন্ত ভালোই ছিল। তো আজকের দিনটা অত্যন্ত ভালো গেল। এখন আমাদের হচ্ছে যে নাগাল্যান্ডের যে ক্যাপিটাল আছে কোহিমা, ওই শহরে যাইতে হবে। আমরা এখন ওই দিকে শিফট হইতেছি। দেখি শহরে যাওয়ার পরে ওই শহরের আপডেট দিচ্ছি আপনাদের। আমাদের প্রায় আরও 1.5 কিলোমিটার মতো হাইটে যাইতে হবে, কারণ এত রাতে লিফট নিলেও ইম্পসিবল, আর শহরভিত্তিক এলাকা তো এই জন্য মানে এখানে হিচাইকিংও পসিবল না। সমস্যা নেই, 1.5 কিলোমিটার কেন, 5-7 কিলোমিটার হাঁটার অভ্যাস আমাদের আছে। বাট এখানে আমি কিছু ছবি নিচ্ছিলাম মোবাইলে, রাতের কোহিমা সিটি অনেক সুন্দর, পাহাড়ের উপরে তো। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর লাগতেছে। ক্যামেরাতে কেমন আসবে বলতে পারি না, বাট বাস্তবে ভীষণ সুন্দর। এখান থেকে শুরু করে এইভাবে গিয়ে ওই দিকে রাউন্ড দিছে, হ্যাঁ ওই দিকে রাউন্ড দেওয়া এই সিটি বাস্তবে ভীষণ সুন্দর লাগতেছে, কারণ লাইটের আলোতে ঝলমলে হয়ে গেছে সিটি। অনেক বাড়িঘর, অনেক এখানে বাড়িঘর মানে বাড়িঘর দোকানপাট ইত্যাদি থাকা সত্ত্বেও পপুলেশন কম। তো ঠিক আছে, সামনে যাই আর দেখি রাতে কোথায় স্টে করতে পারি, পরবর্তী আপডেট দিব। এইখানে দোকানপাট বন্ধ হয়ে গেছে, এখন লোকাল টাইম বাজে হচ্ছে সন্ধ্যা 7:10। তো এইখানে এখন মার্কেট টার্কেট বন্ধ হয়ে গেছে, সম্ভবত এখানে 6টা বা 7টার মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। যে আমরা এখন কোহিমা সিটির ভিতরে আছি, হয়তো এইখান থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ ওইদিকে আর অনেক লম্বা পর্যন্ত কোহিমা সিটি। আমার ভিডিও হয়তো কিছুটা শেকিং করবে, অর্থাৎ লড়তে পারে। তার কারণ হলো আমার ক্যামেরার যে HDR মোড, হাই ডাইনামিক রেঞ্জ মোড, ওটাতে হচ্ছে রাতের ভিডিও ক্লিয়ার আসে, বাট স্টেবল থাকে না। তো যাই হোক, এখানে মার্কেটে বন্ধ দেখা যায়, তারপরও দেখি যাইতে থাকি, কিছু একটা তো ব্যবস্থা হবে, তাই না?